আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা। সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র, আমার সঙ্গে রয়েছেন ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, সাংবাদিক দীপজয় দত্ত। পানিহাটির মানুষের গর্ব, পানিহাটির ঐতিহ্য, পানিহাটি মহাবিদ্যালয়। যে পানিহাটি মহাবিদ্যালয়, এখানে যখন বিধায়ক ছিলেন তপন চ্যাটার্জি, সেই সময় এই কলেজটি গড়ে উঠেছিল এবং এই কলেজে দীর্ঘ সময় ধরে বাম আমলে এবং পরে তৃণমূলের আমলে যেভাবে এই কলেজে দুর্নীতি হয়েছে, বাংলাদেশে নাগরিক জাল সার্টিফিকেট দিয়ে এই কলেজে চাকরি করেছেন। এই কলেজের যিনি ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন, তাকে একসময় কলেজ থেকে বঞ্চিত করা হয়েছে। তার প্রচুর প্রাপ্য এবং এখানে ঘুঘুর বাসা হয়ে রয়েছে এই কলেজের মধ্যে। এবং যে তদন্ত এখনো পর্যন্ত হয়নি, তদন্ত হলে অবশ্যই ধরা পড়বে এবং কোটি কোটি টাকা ভারতীয়দের ফাঁকি দিয়ে এই কলেজে চাকরি করে কামিয়ে গেছেন। কে কামিয়েছেন, কিভাবে কামিয়েছেন, সবটা জানতে চান? সবটা দেখতে হলে এই পানিহাটির ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে, পানিহাটির মহাবিদ্যালয়ের ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে, তাদের কেউ আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরা এবং কলম থেকে ছাড় পাবেন না। আজকের চলুন আমরা নিয়ে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যে তথ্য দেখলে আপনারা একদম চমকে যাবেন, শিউরে উঠবেন। কি দেখাচ্ছে! আমরা শুধু একটাই আবেদন করব আপনাদের কাছে, বাম আমলে হয়নি, তৃণমূল আমলে হয়নি, এখন বিজেপির আমল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিক্ষামন্ত্রী, সমস্ত পরিবর্তন হয়েছে। এই সময়তে আমরা আবেদন রাখছি আপনাদের কাছে, আপনারা বেশি করে এই খবর দেখার পরে আমাদের ভিডিওটাকে শেয়ার করুন, যাতে মুখ্যমন্ত্রীর নজরে আসে, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের নজরে যায় এবং এই কলেজ নিয়ে নতুন করে তদন্তের ফাইল খোলে এবং জালিয়াতরা সমস্ত যাতে জেলের কারাগারে যায়। সেজন্যই কিন্তু আমাদের এই অন্তর্তদন্ত, সেজন্যই আমাদের এই রিপোর্ট। যে রিপোর্ট আমরা এখন দেখাবো, দেখলে আপনারা শিউরে উঠবেন, একদম তথ্য প্রমাণ সহ। দেখুন সেই রিপোর্ট, স্টুডিওতে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের প্রতিবেদন। যে প্রতিবেদন দেখলে একেবারে যে আগের যে সরকার ছিল, সরকারের ভিত কাঁপিয়ে দেবে। একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা কলেজ আর ভারতের রিষড়া বিধানচন্দ্র কলেজে পড়েছেন। ব্যাপারটা বুঝবেন, বাংলাদেশের সাতক্ষীরা কলেজ আর ভারতের রিষড়া বিধানচন্দ্র কলেজ একসঙ্গে পড়ছেন। আর সেই জাল সার্টিফিকেটের জোরে ভারতীয় নাগরিকত্ব হাসিল করে পানিহাটি মহাবিদ্যালয়, উত্তর 24 পরগনা জেলার, সেখানে অধ্যাপনা করেছেন বাংলাদেশি অমিয় কুমার রায়। বাম আমলে সিপিএমের দোদণ্ড নেতা, ওয়েবকুটার নেতা অনিল ভট্টাচার্য, আর তৃণমূল আমলে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছত্র ছায়ায় কোটি কোটি টাকা বেতন তুলেছেন। অবসরের সব সুবিধা নিয়ে এখন শ্যামবাজারের ফ্ল্যাটে বিলাসবহুল জীবনযাপন করছেন। আপনারা জানতে চান তো যে কিভাবে কি হলো, কোথায় কিভাবে এলো? সব প্রমাণপত্র হাতে নিয়ে আমরা কথা বলছি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালিয়েছেন এবং এটা তথ্য অধিকার আইনে সমস্ত তথ্য আমাদের হাতে মজুদ। আমরা দেখতে চাই যে এবার বাম আমল, তৃণমূল আমলে তো এই জালিয়াত, কলেজের অধ্যাপনা করে বহাল তবিয়াতে কোটি কোটি টাকা সরকারের তছরূপ নয় ছয় করে তারপর সুখী সমাজবাদী জীবনযাপন করছে। এবার সেটা তদন্ত হয় কি না, সেটা দেখার জন্যই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদন। আজকের যে আমাদের প্রতিবেদন, জাল সার্টিফিকেটে কোটি টাকা লুট, বাংলাদেশি অমিয় কুমার রায় পানিহাটি কলেজে অধ্যাপক, বাম তৃণমূলের ছত্র ছায়ায় বহাল তবিয়াতে। দেখুন সেই খবর। এবার আপনারা জানতে চাইছেন যে এই যে ভদ্রলোক অমিয় কুমার রায়, তিনি কিভাবে এখানে অধ্যাপনার চাকরি পেলেন। আমরা যে তথ্য আপনাদেরকে দেখাবো, আপনারা সেই তথ্য দেখলে আপনাদের মাথা ঘুরতে থাকবে। তথ্য অধিকার আইনে এই জালিয়াতি ফাঁস করেছেন সোদপুরের লোকনাথ দে।
আরটিআই অ্যাক্টে। অমিয় রায় ছিল, মানে পুরো গ্রুপ। একজন এই অমিয় রায়টা কে? এই অমিয় রায়টা একজন প্রখ্যাত বাংলাদেশি। ওনার আবার দেখুন দাদা, মানে অমিয় রায় কি কলেজে কোন ভূমিকায় ছিলেন? দেখুন কলেজের কি ভূমিকায় ছিলেন তার থেকেও আমার বড় কথা হলো ওনার জীবনের মোরালিটি কী, নৈতিকতা কী। ওনার জীবনে একটা মহান পাওয়ার আছে। আমি জানতাম সাধক বামদেব, তারাপীঠ ভৈরব, বামাখ্যাপা বাবা এক জায়গায় অবস্থান করে আরও জায়গায় যেতে পারতেন। উনি বসে রয়েছেন তারাপীঠের শ্মশানে, আবার সেই উনি গিয়ে কাজ করে এসছেন বাংলাদেশে। এই ক্ষমতা উনি আধ্যাত্ম জগৎ থেকে পেয়েছিলেন। কি বলছেন আপনি? ইয়েস। অমিয় রায় যেখানকার টিচার ইনচার্জ ছিলেন? এটা বামদেবের কথা বললাম, সাধক বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি পারতেন একসঙ্গে দুই জায়গায় অবস্থান করতে। মানে সেই কাজটা উনি করেছেন? এটা তন্ত্র সাধনের যোগের মাধ্যমে। না না, এটা কি ঠিক সেই কাজটাই উনি করেছেন। উনি একই সাথে ভারতবর্ষে থেকেছেন, আবার বাংলাদেশের কলেজে পড়াশোনা করেছেন। একটু আপনি এই নিয়ে কিভাবে হয়েছিল একটু তথ্য যেটা আপনার কাছে আছে একটু দর্শকদের দেখান। ধরুন উনি 80তে এখানে নাগরিকত্ব নিয়েছেন। আচ্ছা। এই 70তে নাগরিকত্ব নিয়েছেন, ঠিক আছে। ওদিকে দেখা যাচ্ছে উনি বাংলাদেশে পড়াশোনা করেছেন 76 পর্যন্ত। একটু দেখান দর্শকদের। তাহলে 70তে যে এখানে নাগরিকত্ব অধিকার পেয়েছে সে 76 পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করেছে। এখন কি করে পেরেছে সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো বলতে পারবো না। আমি বলবো আপনি যান অমিয় রায়ের কাছে, উনি বলে দেবেন কি করে পারা যায়। আপনার কাছে আমি তো পারি না। সেই তথ্যটা আপনি দেখাচ্ছি জাস্ট। মানে Just to- এই কলেজে কি পদে কি পড়াতেন, মানে কোন সাবজেক্টের? উনি পলিটিক্যাল সায়েন্স পড়াতেন। পলিটিক্যাল সায়েন্স পড়াতেন। পলিটিক্যাল সায়েন্স পড়ানোর জন্য যে যোগ্যতা লাগে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর স্বীকৃত কলেজগুলোতে, সেই যোগ্যতা কি ওনার ছিল? কোনোদিনই ছিল না। কি কি আছে দেখান তো। এই যে 25 অক্টোবর 1979 উনি, একটা কথা আপনাদের বলে রাখি, একটু ধরতে গেলে একটু বুঝতে হবে। হ্যাঁ বলুন। এই যে 79-এ উনি সিটিজেনশিপ সার্টিফিকেটটা নিয়েছেন। আচ্ছা। তখন নিয়ম ছিল, আমার কাছে সিটিজেনশিপ অ্যাক্ট আছে, চাইলে আপনারা পড়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। তখন নিয়ম ছিল সিটিজেনশিপ অ্যাক্টে অন্তত 7 বছর আগে এসে থেকে 7 বছর বাদে সিটিজেনশিপের দরখাস্ত করা যাবে। তাহলে কেউ যদি 79-এ সিটিজেনশিপ পায়, তার 7 বছর আগে ধরুন কখন হয়? 72। আর উনি 76 পর্যন্ত বাংলাদেশে ছিলেন পড়াশোনার কাজে। আচ্ছা একটু দেখান তো। দেখাচ্ছি, এটা আপনি বিস্ফোরক তথ্য দিচ্ছেন। হয়তো দেখাচ্ছি দাঁড়ান। এখনো কি উনি এখানে আছেন ভারতবর্ষে? হ্যাঁ, এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। যেটা হয় এই ধরনের জগতে যারা বিচরণ করে, যেমন ধরুন একজন ডাক্তার, তার সপারিষদ যারা হন তিনি আরেকজন ডাক্তার হবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পারিষদ ছিলেন ত্রৈলঙ্গ স্বামী। তা উনি যে জগতের মানুষ, ওনার পারিষদও সেই জগতেরই লোক। আপনি আমার বাড়িতে উনি যে চাকরিটা এখানে পেয়েছিলেন, তো আপনি বলছেন সেই সময় উনি বাংলাদেশের মানে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপনার হাতে এসছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি দেখান, উনি কত সালে কোথায় কোথায় বাংলাদেশে পড়াতো একটু আমাদের দর্শকদের জন্য দেখান। এই যে 16/8/80, এটা হচ্ছে ওনার মাধ্যমিকের সার্টিফিকেট। বাংলাদেশ না আমাদের দেশ? বাংলাদেশ। বাংলাদেশ। এই যে দেখুন কি লেখা আছে একটু পড়ুন। হ্যাঁ, বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন যশোর। আচ্ছা। এটা অমিয় কুমার রায়। হ্যাঁ, মাধ্যমিক আশালতা হাই স্কুল, নূরনগর আশালতা হাই স্কুল। আচ্ছা, উনি এখান থেকে মাধ্যমিক পাস করেছে। এবং খুব, আমার যে ছেলেটি এই সামনে দাঁড়িয়ে আছে বাবাই, যোগ্যতায় ওর থেকেও কম, টায় সেকেন্ড ডিভিশনে গেছেন বাংলাদেশে। মানে এখানে হলে প্যান্ট খুলে যেত। তারপর এটা গেল মাধ্যমিক। তারপর এটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট। বাংলাদেশের। হ্যাঁ। আচ্ছা। ইস্ট পাকিস্তান দেখা। হ্যাঁ, তখন তো পূর্ব পাকিস্তান ছিল। উচ্চ মাধ্যমিক
হ্যাঁ খুব খেটেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যশোর বাংলাদেশ। দেখান এটা। দেখান দেখান এটা দেখান। অমিয় কুমার রায়, বাবার নাম গৌরহরি রায়, গৌরপদ রায়, গৌরপদ রায়, সাতক্ষীরা। সাতক্ষীরা। সাতক্ষীরা নম্বর হচ্ছে 532। সাতক্ষীরা কলেজ হইতে 1972 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় কি মানবিক নাকি, হ্যাঁ মানবিক, মানবিক শাখায় হ্যাঁ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হইয়াছে। মানে আর্টস। আর্টস, আচ্ছা। তারপর উচ্চ মাধ্যমিকের ডিগ্রি মানে মার্কশিট। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদ যশোর। আচ্ছা, এইখানে আমি কোন ডিভিশন আছে? সেকেন্ড। এখানেও সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড। সেকেন্ড ডিভিশন, আচ্ছা। তারপর ব্যাচেলর অফ আর্টস, আচ্ছা, বিএ অনার্স পলিটিক্যাল সায়েন্স। এটা কি আমাদের মানে যশোর, যশোরেরই? যশোর, যশোর, আমি তো জোর দিয়ে বলছি যশোর। পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ আচ্ছা। বিএ অনার্স পেয়ে গেছে এখানে ওই নাম্বারে। হ্যাঁ। তারপর এখানে যে নম্বরে সেকেন্ড ডিভিশন পাওয়া যায়, পেয়েছেন উনি, সেই নম্বরটা যদি এখানে একটা ছেলে পায়, হ্যাঁ, তাহলে সেরকম কলেজের বাথরুমে যাওয়ার যোগ্যতা পাবে না। তারপর দেখেন, সম্মানের সঙ্গে বিয়ে পাস করেছেন, তাই তাকে সম্মানীয় স্নাতক বলে ঘোষণা করলো বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার কত সালে এটা বলুন তো? 75। 75। তাহলে 75 উনি বাংলাদেশে পড়াশোনা করছেন। হ্যাঁ। তারপর আসুন, এখানেই শেষ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলছি, আপনি তো মারাত্মক তথ্য দিচ্ছেন যে কিভাবে। আবার একটু দেখে নিন। 75 দেখলেন, বাট হি ওয়াজ এ স্টুডেন্ট অফ বিধানচন্দ্র কলেজ, রিসরা, জিটি রোড, ডিস্ট্রিক্ট হুগলি, ইন দ্য ইয়ার অফ 1972। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। তাহলে উনি দেখাচ্ছে যে 1975 সালে উনি বাংলাদেশে, উনি 72-70-এর পরের থেকে, মানে ধরুন 72 থেকে টানা 76 পর্যন্ত উনি বাংলাদেশে পড়াশোনা করছেন, ইট ইজ প্রুফ। আর তার মাঝখানেই উনি ইন্ডিয়ায় এসেছিলেন। 72-73 কি করে পড়ে গেছেন সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, ডকুমেন্ট পেয়েছি তাই আপনাকে দেখালাম। ঠিক আছে। তারপর আচ্ছা, এরপরে মাস্টার ডিগ্রি, রাজশাহী বাংলাদেশ। বাংলাদেশ থেকে মাস্টার ডিগ্রি করে এসে এখানে কলেজের প্রিন্সিপাল, আমি টিচার ইনচার্জ। আমি তো জানি দাদা, ধৃতরাষ্ট্রবাবু, আপনাকে বলতে আমার দ্বিধা নেই। ইন্ডিয়া গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলেছে 71-এর পর যারা যারা বাংলাদেশ থেকে পাশ করেছে, ইন্ডিয়ায় চাকরি করতে এসছে, তাদের সার্টিফিকেট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিউনিসিপ্যাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তদন্ত করবে, যাচাইকরণ করবে, এবং ভ্যালিড পাসপোর্ট থাকবে, ভ্যালিড সিটিজেনশিপ থাকতে হবে। কিন্তু এটা অমিয় রায়ের জন্য লাগে না। যেমন ধরুন, সবার গাড়িতে, আপনিও গাড়িতে এসছেন, সেই গাড়ির নাম্বার আছে, কিন্তু রাষ্ট্রপতির গাড়ির নম্বর হয় না, আপনি জানেন। এখন যদি আপনি বলেন রাষ্ট্রপতির গাড়ির কেন নম্বর নেই, উত্তর তো আমি দিতে পারবো না, ওটা পদমর্যাদা। তো এরকম অমিয় রায়ের বিশেষ মর্যাদা ওটা। আচ্ছা, তারপর কি আছে দেখেন। এই যে ওয়েদার MA MSc ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এখানকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, 9th জানুয়ারি 1990 সার্কুলারটা দিয়েছিল। এটা গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশ করে কি বলা ছিল? পয়েন্ট ওয়াইজ, ওয়েদার MA MSc ডিগ্রি অফ 1 year ডিউরেশন ফ্রম আউটসাইড দ্য স্টেট অ্যান্ড ফ্রম ফরেন ইউনিভার্সিটি মে বি অ্যাকসেপ্টেড, whether such 1 year degree may be accepted for appointment to the post of assistant headmaster or assistant teacher। এবার উত্তরটা তার কি দিচ্ছে, অর্থাৎ প্রশ্ন এরকমভাবে দেখবেন, ফিনান্স মাঝে মাঝে করে, ফিনান্সকে প্রশ্ন দিতে হয়, ফিনান্স উত্তর দেয়, ঠিক আছে? তা সেরকম ফিনান্সকে এরা পাঠিয়েছিল, গভর্নমেন্টকে জানিয়েছিল যারা MA MSc পাস করেছে 1 বছরের ডিউরেশন, এদের কি এইখানে নেওয়া যাবে ইন্ডিয়ায়? কি উত্তর দিয়েছে সেটা আপনি শুনলেন না, আমার কথা কেন শুনলেন? দ্য MA MSc ডিগ্রি উড মেইন দ্য
first aid obtained after completion at 2 years course and not otherwise. Hence, there is no question of 1 year MA MSc degree of other states foreign universities being recognized. অর্থাৎ 1 বছরের ডিগ্রি 600 মার্কসের ডিগ্রি রেকগনাইজ নয়। এবং ওনার ক্ষেত্রে আমি আপনাকে আগেই বললাম, তো কেন প্রশ্ন করছেন আমাকে? উনি হচ্ছেন মহান মানুষ, উনি যা করবেন তাই চলবে। আচ্ছা, এইখানে দেখা আপনাকে এরপরে আমি দেখাবো। আমি যেটা আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আরো, সেটা হচ্ছে যে ওনায় যে বাংলাদেশের যে ডিগ্রিগুলো এখানে দেখিয়েছেন, প্রথমত হচ্ছে যে উনি মানে সেম টাইমে দেখাচ্ছেন যে উনি পশ্চিমবাংলার একটা কলেজেও উনি পড়াশোনা করে গেছেন তার আগে। হ্যাঁ, তো তার সেই একই সঙ্গে পশ্চিমবঙ্গের কলেজেও পড়ছেন, একই সঙ্গে বাংলাদেশেও পড়ছেন, মানে দু জায়গার দুই সমুদ্রের জলই উনি সংগ্রহ মানে জল উনি নিয়েছেন। তাহলে এখানে যে সরকারি যে নির্দেশিকাবলী রয়েছে যে বাংলাদেশ থেকে যারা এমএ করবে 600 নম্বরের, তারা এখানে কলেজে পড়ানোর কোনো সুযোগ তাদের ক্ষেত্রে থাকবে না। না, তাহলে এইখানে উনি সুযোগটা পেলেন কিভাবে? এইখানে সুযোগটা পেলেন নান্টুবাবুর সহায়তায়। নান্টুবাবু মানে নির্মল ঘোষ। এই এই যেটা আপনাকে বললাম, সার্টিফিকেট ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অফ বাংলাদেশ অবটেইনড আফটার 16/3/71, 16/3/71 পর যদি নেয়, হ্যাঁ, শুড বি গট ভেরিফাইড থ্রু দি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম দি কনসার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওই ইউনিভার্সিটিতে গিয়ে তদন্ত করবে। এক্ষেত্রে কোনো তদন্ত এক্ষেত্রে কোনো তদন্ত হয়নি। 1, 2, ইফ দ্য সার্টিফিকেট আর ফাউন্ড জেনুইন অ্যান্ড ইফ দি ক্যান্ডিডেট পসেস ভ্যালিড ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট অফ বাংলাদেশ এমিগ্রান্টস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার মে বি অ্যাপ্রুভড। আচ্ছা, এই যে অর্থাৎ আপনি যেটা বলছেন একেবারে মানে দুর্নীতির চরম শিখরে। আচ্ছা, এইবারে আপনার কাছে আমি যেটা জানতে চাই, আপনি একটা আমাদের পশ্চিমবাংলার একটা কলেজের নাম বলছিলেন, ঋষা বিধানচন্দ্র কলেজ। সেই কলেজ থেকে আপনার কাছে কি আপনার তথ্য অধিকার আইনে আপনি করার পরে আপনার কাছে কি এসেছিল যে উনি আমাদের কাছে ভর্তি হয়েছে। কত সালে সেটা দিয়েছে, দেখাচ্ছি আপনাকে, জাস্ট 1 মিনিট। 71 এবং 72 সালে উনি এখানে পড়াশোনা করতেন। এই আমাদের দর্শকদের জন্য ঋষা বিধানচন্দ্র কলেজ। আচ্ছা, your petition under RTI Act 2005 attached approach of your petition mentioned herein before this inform you that the year 1971 by 72 Kanailal Gangopadhyay since deceased মানে এখন মারা গেছেন, তখন যিনি ছিলেন কানাইলাল চ্যাটার্জি ছিলেন, was the principal of this college and Xerox copy of the certificate issued by the principal of mentioned the certificate is sending herewith, no other documents is there. মানে এটা ইস্যু করেছিল, অর্থাৎ কানাইলাল চ্যাটার্জি এটা ইস্যু করেছিলেন, ও আমাদের এখানে ভর্তি হয়েছিল। আর আমাদের কাছে এত বছর বাদে, ধরুন উনি ভর্তি হয়েছে 71 সালে, আর এই ডকুমেন্ট তথ্য পাওয়া যায়নি কলেজে। 71 সালে ভর্তি, হ্যাঁ, 30 বছর 50 বছরের মাথায় আমি তথ্য চেয়েছি, বলছে হ্যাঁ ভর্তি হয়েছিল, এটা ঘটনা, ওখানে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, এটাও ঘটনা। এই সার্টিফিকেটের জোরেই সার্টিফিকেটের জোরেই নাগরিকত্ব পেয়েছে। তাহলে এইটা তো যে কি জানা গেল যে এই লোকনাথ বাবু যে তথ্য আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের হাতে তুলে দিলেন, সেই তথ্যতে কি দেখা গেল জানতে চান? দেখুন, একপাশে শুনলে একদম গা হিম হয়ে যাবে যে কিভাবে একজন ভারতীয় যুবককে চাকরি থেকে বঞ্চিত করে বাংলাদেশি লোককে জালিয়াতি করে কিভাবে তাকে অধ্যাপনার সুযোগ করে দিয়েছে। যার একটা প্রাইমারি স্কুলের টিচার হওয়ার যোগ্যতা নেই, তিনি করে গেছেন অধ্যাপনা, তাও কোন বিভাগে? রাষ্ট্রবিজ্ঞানে। এবার দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। অমিয় কুমার রায়, বাবার নাম গৌরপদ রায়, 1970 যশোরে মাধ্যমিক, 1972 সাতক্ষীরায় উচ্চ মাধ্যমিক, এগুলো সব বাংলাদেশে, 1975 রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এবার আসুন,
সেই লোকটাই কিনা 1971-72 রিষ্যার বিধানচন্দ্র কলেজের ছাত্র হিসেবে নাম তুলে ভারতীয় নাগরিকত্ব বাগান। ভাবতে পারছেন 1975 সাল অবধি যে বাংলাদেশের লোকটা পড়াশোনার সার্টিফিকেট জমা দিয়েছে, সেই লোকটা আবার দেখাচ্ছে 1971-72 হুগলির রিষ্যা বিধানচন্দ্র কলেজ যেটা রয়েছে সেই কলেজে ছাত্র হিসাবে তার নাম রয়েছে এবং সেই সার্টিফিকেটটা দিয়ে তিনি নাগরিকত্ব হাসিল করেছেন। ভাবতে পারছেন কত বড় হাত ছিল এর মাথায়? কে এই অমিয় কুমার রায়, যে ভারতীয় কোনো আইন কানুন মারেননি? দুটো সরকার গেছে, এবার দেখি 3 নম্বর সরকার, বিজেপির সরকার এসছে। স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, দেখি তার নজরে এটা আসে কিনা। এবং তার নজরে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে এই খবরটাকে শেয়ার করুন। কিচ্ছু মানা হয়নি। যেখানে ভারত সরকার গেজেট প্রকাশ করে বলেছে বাংলাদেশের 600 নম্বরের যে MA পাস সে কোনোভাবেই ভারতে অধ্যাপনা করতে পারবেন না। এই লোকটি কিন্তু বাংলাদেশের 600 নম্বরের MA-র ছাত্র। তিনি কিভাবে এখানে অধ্যাপনার চাকরি করলেন? চাকরি শুধু না, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কোটি কোটি টাকা এখান থেকে তছরূপ করে তারপর পালিয়েছেন। পালিয়েছেন মানে আছেন শ্যামবাজারে, ফ্ল্যাট নিয়ে আছেন, পিয়ারলেস নগরও তার ফ্ল্যাট আছে। এইবারে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হয়ে টিচার ইনচার্জ হয়েছেন তিনি। নিয়ম হচ্ছে যে বাংলাদেশি কোনো লোক যদি ভারত কোথাও কোনো কলেজে অধ্যাপনা করেন তাহলে সেই তার যে কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র দেবেন, সেটা ভারতবর্ষের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে তার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যাচাই করতে হবে তার কাগজপত্র নিয়ে। সেখানে কোনো রকম যাচাই হয়নি। ভাবতে পারছেন একজন ভারতীয় যুবকের চাকরি খেয়ে এতদিন বেতন তুলেছেন, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন, আর যে অধ্যক্ষ তদন্ত চেয়েছিলেন অবসরের পরেও তার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। আমরা সেটাও আপনাদেরকে দেখাবো, এই পর্বে অনেক বড় হয়ে যাবে। প্রশ্ন উঠেছে এই ষড়যন্ত্রের নেপথ্যে কে? জানতে চান কে আছে এই ষড়যন্ত্রের নেপথ্যে? আমরা সেগুলো সবই জানাবো আপনাদের। পানিহাটি কলেজের যে মহিলা শাখা ছিল, সকালবেলা যে মহিলা কলেজটা হতো পানিহাটিতে, সেই কলেজের শাখাটাকে তুলে দিয়ে সেখানে স্কুল বানানোর গল্প আসছে আগামী পর্বে, দেখবেন সেগুলো। এবং বাংলাদেশি অধ্যাপকের জাল সার্টিফিকেট, কোটি টাকা, বাম তৃণমূলের আশীর্বাদ, এই পানিহাটি কলেজ কেলেঙ্কারি নিয়ে এবার দেখা যাক তদন্ত হয় কিনা। পানিহাটি কলেজের যারা রয়েছেন তারা এখনও জানেন না যে পানিহাটি কলেজের ফাউন্ডার প্রিন্সিপালকে। সেগুলো সব দেখাবো, যে সেই লোকটাকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, সেই লোকটাকে কিভাবে বঞ্চনা করে তাকে বিভিন্ন রকমভাবে ফাঁসানোর ষড়যন্ত্র হয়েছে এবং এই মুহূর্তে তার 25 থেকে 30 লক্ষ টাকা তার প্রাপ্য রয়েছে পানিহাটি কলেজের কাছে। সেই টাকা তাকে দেওয়া হচ্ছে না এবং তিনি এখন অসহায় অবস্থায় তার দিন যাপন করছেন। জানতে চান তো? সেগুলো দেখাবো আগামী পর্বে। আগে এই যে জালিয়াতকে আপনাদের দেখালাম, আপনারা বলুন যে এই জালিয়াতের, এই যে কলেজে চাকরি করে তিনি যেভাবে টাকা লোপাট করে গেছেন, যেভাবে তিনি জাল কাগজ দিয়ে সমস্ত কিছু করে গেছেন, সমস্ত দুটো সরকারি জানার পরেও কোনো ব্যবস্থা কেন নেয়নি? দেখাবো আমরা কেন নেয়নি। কি করতেন অমিয় কুমার রায়ের স্ত্রী স্বপ্না পোদ্দার? তিনি ওখানে কিভাবে অধ্যাপনার চাকরি পেয়েছিলেন? অনিল ভট্টাচার্য দোদণ্ড প্রতাপশালী ওয়েবকুটার নেতা, তার বাড়িতে তারা কি করতেন সব তুলে ধরবো। আজকে তুলে ধরার সময় এসে গেছে। এখন যদি তুলে না ধরা হয় আর কখনো পানিহাটির মানুষ জানতে পারবেন না ইতিহাস, যে কিভাবে একজন ভারতীয় বেকার যুবককে, পানিহাটির বেকার যুবককে ঠকিয়ে
বাংলাদেশি লোক চাকরি করে কোটি কোটি টাকা রোজগার করে বহাল তবিয়াতে সুখী জীবনযাপন করছেন শ্যামবাজারের ফ্ল্যাটে। আপনাদের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, জানাবেন মানুষকে, এই একটা সুযোগ। এবং এত পরিমাণে এই খবরটাকে শেয়ার করুন যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি রয়েছেন তার নজরে যেন এই পানিহাটি কলেজের দুর্নীতি পৌঁছায়, যাতে তদন্ত হয়, তদন্ত করে যত টাকা বেতন তুলেছেন সব টাকা যাতে আবার সরকারি কোষাগারে ফেরত নেয়, এবং এই লোকটিকে যাতে জেলের গরাদে ভরা হয় এমন জালিয়াতি করেছেন। যে একটা প্রাইমারি টিচার হওয়ার যোগ্যতা নেই, তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করে গেলেন রাজনীতির ইয়েতে। এটা হতে পারে না কিছুতে, আমরা মেনে নিচ্ছি না। আর মেনে নিচ্ছি না বলেই আমরা এটা তুলে ধরছি। এই খবর আপনারা কখনো কোথাও দেখেননি, আমরা দেখাচ্ছি তথ্য সহ। এবার আমরা চাই আপনাদের যদি ভালো লাগে, মনে রাখবেন তিতুমির কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, যা সত্যি সেটা তিতুমির তুলে ধরবেই। আজকের সেটা তুলে ধরলো। আপনাদের ভালো লাগলে শেয়ার করে পাঠিয়ে দিন। নমস্কার।